বলছি গুরু, এই যে নিয়ে আইসি একজন রে। ভালো করেছো, তা কাজ করবে তো? কি কাজ মানে বুঝলাম না। আর তুমি তো বললে তুমি আর তোমার ছেলে থাকো, তো গুরু বলছো যে? শহরে ছেলেরে গুরু বলে, বুঝতে পারিস? তাহলে বাবার কি বলে? বাবার কি বলে? বাবার এবার বাবা বলে। বলছে কি এই অ্যাটাসিডটা ধরো একটু, বুঝছো? আমি একটু বাইরে জল দেখলাম, হাত পা ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা। বলছি অ্যাটাসিডটা সাবধান, কিন্তু ওর ভিতরে একটা লেটার আছে, ওই লেটার আমার জামাইতে দিতে হবে। বলছি ও নিয়ে চিন্তা করবেন না, আপনি হাত পা ধুয়ে আসেন, আমি দেখি তোমার জন্য খাওয়ার কিছু ব্যবস্থা করছি। আচ্ছা। বলছি হারামজাদা, তোরা কি আনতে বলিস? তুই কি নিয়ে আইছিস? আরে গুরু, এই মালই কাজের মাল হবে, দেখো। মানে? এই শালা জামাইরি খুঁজতে এসে শহরে, এতে কাজ করান যাবে, বুঝতে পারিস? তোর কি দেখে মনে হয় এটা তো ভালো চালু মাল আছে? এ কি ভিক্ষা করবে? আরো ব্যবস্থা আমার কাছে আছে। কি ব্যবস্থা? এই অ্যাটাসির ভিতরে বুড়োর বিশেষ সম্পত্তি সবকিছু আছে। এই অ্যাটাসি ভালো করে সারিয়ে রাখবো, আর বুড়োরে বলবো যতদিন আমাদের কাজ না করবি ততদিন তোর অ্যাটাসি দেবো না। এ কিরকম বুদ্ধি? বুদ্ধি কাজ করবে? কাজ করবে মানে? হ্যাঁ, দৌড়বে। দেখ, এই মাল যদি ভিক্ষা না করে না, তখন তোর করতে হবে ভিক্ষা। আরে গুরু টেনশন করো না, কালকে সকালে মালটার কাজে লাগাই দেবো, দেখে নে। দেখতেছি, এটা কোনো ধর্মশালা না যে যারা নিয়ে আসবি তারে খাওয়াবো পড়াবো। কাজ না করলি এর সাথে সাথে তোরও বাড়িতে বিদায় করবো। আরে গুরু তুমি আমার উপর ভরসা তো করো। ঠিক আছে, দেখা যাক। আমি টক করে এই অ্যাটাসিটা সারিয়ে ধরছি। হ্যাঁ তুই যা করবি কর, কাজ না করলি দেখ কি করি। উরি বাবারে, উরি মারে, পেটে কিরকম ব্যথা করে উঠতিছে, মনে হচ্ছে গ্যাসের ব্যথা। ভগবান, এত পরীক্ষা নিচ্ছ কেন আমারে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। উরি মারে, উরি বাবারে, হে মাথা ঘুরোচ্ছে রে, মাথা ঘুরোচ্ছে। কি করব এখন, কি করব? কাছে ফোনও নেই যে ঢ্যামনারে ফোন করব। উরি মারে, উরি বাবারে, কি করবো রে? এই যে শুয়ে পড়ি। উরি বাবারে, ওরে মারে, মাথা ঘুরোচ্ছে, চোখে নাকে মুখে কিছু দেখতে পাচ্ছি না। মরে গেলাম, পেট ব্যথা মরে গেলাম। কেউ বাঁচাও, কেউ বাঁচাও। মালটার কি হয়েছে? কেলিয়ে পড়েছে যে। হ্যাঁ, কতবার বলেছি আমাদের গ্রামে বেচাকেনা করতে আসবি না, আমার মেডিকেলের সামনে এসে তোরা বেচাকেনা করিস। হ্যাঁ, সারাদিন আমি মাছি মারি, দেখ কেমন লাগে। মালটা মনে রোদ্দুরিতে শীত করে পড়িছে। জল, একটু জল। এই সুযোগ প্রতিশোধ নেওয়ার। এক কাজ করি, জল চাচ্ছে তো একটু বাংলা এনে দিই। মালগুলোর কতবার বলেছি আমাদের গ্রামে এসে বেচাকেনা করিস না, শোনেই না। জল, একটু জল, জল চাই, একটু জল চাই, না তো প্রাণে মারা যাবে। ওরে মারে, ওরে বাবা রে, কি পেট ব্যথা। জলের বোতলে বাংলা ভরে নিয়ে আইছি, কেউ টেরি পাবে না। একটু জল, একটু জল। এই যে ভাই, জল নিয়ে এসে একটু হা করো। বলছি জলটা তো ঝাঁঝ ঝাঁঝ লাগছে কেন? মিনারে লতার তো, এর জন্য এরকম লাগছে। খাও খাও, পেট ভরে খাও। আর একটু আছে, খেয়ে নাও। পুরো শেষ। বোতল এখানে ফেলানো যাবে না, নালে আমি আবার কেস খেয়ে যাবো। আমাদের গ্রামে এসে বেচা কেনা করা, দেখ কেমন লাগে। কে বাবা তুমি এইভাবে শুয়ে আছো? জল, একটু জল, জল, একটু জল। ওটো দেখি, ওটো। আমার পেটে ব্যথা করছে। ছি 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 ছি, মদ খেয়ে পড়ে আছে, মুখের থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে রে, কি গন্ধ বেরোচ্ছে। ছি 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 ছি, মদ খেয়ে সব মাতলামো করে, সব ছেলেপেলেদের ধরাও পাপ। এখন মদ খারে ধুইছি, এখন বাড়িতে স্নান করতে হবে রে, বাড়িতে স্নান করতে হবে। ভাবিছিলাম বিয়ানের বাড়ি যাবো, এখন আর যাওয়া যাবে না, বাড়িতে জামা কাপড় পাল্টাতে হবে। জল, একটু জল। মর গো শালা, মদ খেয়ে খেয়ে পড়ে থাকবি, মর। একটু জল, একটু জল। ফুটদা, ফুটদা, সে আছে কোনো? ওটো, এই গ্রামে কোনো বেচা কেনা নাই, খালি খালি ঘুরলি মারলাম। আরে ওটো, আর কত ঘুমাবো? ওটো, তার রোদ্দুরির ভিতরে শুয়ে পড়িছো, যদি গাছতলায় একটু ঝিমটি মারো তাও হয়, তা না তোমার কি বলবো। আরে ও ফুটদা, ওটো, বলছি না এখানে হাগুদা নেই, সব বাড়ি বাড়ি খুঁজেছি আমি। ওটো ওটো। কি হলো, উঠছে না কেন? কি হয়েছে? কি বেহুশ হয়ে গেল নাকি? ফুটদা, 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 এই কি হয়েছে? হ্যাঁ, গা পা ঠান্ডা হয়ে গেছে তোমার। ফুটদা, ফুটদা, ওটো ওটো ওটো, এদিকটা খাও। ফুটদা, ফুটদা, কি মুখের থেকে বাংলার গন্ধ বেরোচ্ছে যে? এই তুমি বাংলা খাইছো? আমার মনে হয় কি হাগুদার শোকে মনে বাংলা খাইছে নাকি কে জানে, কিন্তু বাংলা কোথায় পাবে? আমি তো আনি দি জানি। ফুটদা, ফুটদা, কিছু হলো নাকি? হসপিটালে নিয়ে যাবো নাকি? ভগবান, আমার ফুটদার যেন কিছু না হয়। ফুটদা, ফুটদা, একটু চোখ খুলে তাকাও। ফুটদা, তোর কিচ্ছু হবে না, আমি একটু হসপিটালে নিয়ে যাচ্ছি তোমারে। দেখ শালা কেমন লাগে, আমাদের গ্রামে এসে বেচা কেনা করবি? হ্যাঁ, তোদের জন্য আমার কেনা বেচা কিচ্ছু হয় না। ও বাবা, এটা এক পেটি চুলকনির মলম, এই বেচে তো বড় লোক হয়ে যাবো। 2000 টাকা করে বিক্রি করবার একটা। এক কাজ করতে হবে, বোতল চেঞ্জ করে ফেলাতে হবে, না তো লোকে দেখতে পারে চিনে ফেলাবে, তখন উল্টে আবার আমার উপর কেস না করে। তার জন্য অন্য বোতলের ভিতরে মাল ভরে বিক্রি করতে হবে। কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। তাহলে তোমরা কি আজকে চলে যাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ, আজকে বিকেলে 5:50 ট্রেনে যাচ্ছি শহরে। বলছি ওখানে গিয়ে ভুলে টুলে যেও না, মাঝে মাঝে ফোন টোন করো। কি যে বলেন স্যার, আপনাদের ভোলা যায়? আপনি যে উপকার করেছেন আমাদের, একদম জীবন ধন্য হয়ে গেছে। আর শোনো, তোমাদের একটা বুদ্ধি দিই। হ্যাঁ বলেন। সবসময় চেষ্টা করবা 4 জন মিলেমিশে চলার, একা একা কোনোদিন মোটামুটি সফলতা পাওয়া যায় না। তোমরা 4 জন দেখিস, এবার জোট বেঁধে কাজ করেছো বলে টাকাটা ওসুল হয়েছে, নাহলে কোনোদিন হতো না। ঠিক বলেছেন স্যার। তার জন্য শহরে যাও, যেখানে যাও 4 জন দল বেঁধে কাজ করো, 4 জনের টাকা একত্রিত করে একটা ব্যবসা শুরু করো, দেখো ভালো ইনকাম হবে। আমার কথা শোনো। বলছি স্যার, আপনাকে অনেক মিস করব। আমিও তোমাদেরকে অনেক মিস করব। হ্যাঁ, ওদের
করবি, আমারে মিস করবি কিসের জন্য? কাকিমা ভালো আছেন? হারামজাদি, তোর আমার দেখে কি কাকিমা মনে হয়? বলছি বউ, তুই তুই এই পার্টি বসে কি করছিস? রোজ দিন বলিস না পার্টি অফিস পার্টি অফিস, তাই আজকে দেখতে আসলাম তুই এখানে কি কাজ করিস। হ্যাঁ, দেখতে এখানে একটা বিটা ছেলে আছে নাকি তুই ছাড়া? হারামজাদা, বাড়িতে সবসময় বলিস পার্টি অফিস যাবো পার্টি অফিস যাবো, এখানে এসে তুই কি করিস? হ্যাঁ, কি করিস? এত মেয়ে ছেলের মাঝখানে তুই কি করিস বলতো? আরে বাবা, এরা সবাই শহরে চলে যাচ্ছে, তাই আমার সাথে দেখা করতে আইছিল। হ্যাঁ, তোর সাথেই তো, গ্রামের মানুষ নাই, ওদের বাড়ির মানুষ নাই, তোর সাথে দেখা করতে আইছে। আরে বউ, ভুলভাল ভাবছিস কেন? আমি এদের একটা প্রবলেম সলভ করে দিয়েছি, এর জন্য আমার থ্যাংক ইউ বলতে আইছে। কই, আমার তো কেউ থ্যাংক ইউ বলতে আসে না। আমার বাবার টাকা নিয়ে তুই এমএলএ হইছিস, আমার বাবা ক্যানভাস করে তোর এমএলএ বানাইছে, আমার তো কেউ একটা থ্যাংক বলছে না। হ্যাঁ, আর তোরে থ্যাংক ইউ বলতে আইছে? হ্যাঁ, তুই কি করেছিস? তোর কি যোগ্যতা আছে বলতো? মেয়ে ছেলে নিয়ে পার্টি অফিস বানাস, তুই কি মানুষ নাকি গাদা? আর এইসব ধেমনিদের বলি লজ্জা শরম নেই? হ্যাঁ, আমার বর্ডারে একাতে সব মাথা চাবাই খাচ্ছে। কি কথা বলছেন হারামজাদি, কি কথা বলছেন? হ্যাঁ, আমার বড়টা সবসময় বাড়ি গিয়ে ফোন আসে বলে পার্টি অফিসের ফোন, পার্টি অফিসের ফোন। আমার তো সন্দেহ তোদের ভিতরে কারোর সাথে এই বুড়ো ঢ্যামনার সেটিং আছে। দেখ বউ, উল্টোপাল্টা কথা বলবি না। আমি মানে এমএলএ হতে পারি, কিন্তু আমার চরিত্র খারাপ না। দাঁড়া, আজকে বাড়ি যাই দেখাচ্ছি, তুই বাড়ি আয়, আমি এখনই বাবারে ফোন করছি। রাস্তার উপরে তোর কিছু বলবো না, বাড়ি আয়, তোর আজকে হয়েছে। আরে বউ, ভুল বুঝিস না, ভুল বুঝিস না। তুই ঢ্যামনা বাড়ি আয়, আজকে তোর হয়েছে। আরে বাবু, একটু বোঝার চেষ্টা করো, তুমি যা ভাবছো সেসব কিছু না। বলছি দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি? তোমরা একটু মীমাংসা করে দিতে পারলে না? এখন আমার বাড়ি কি অশান্তি লাগলো। বলছি স্যার, আমরা কি বলবো? তোমাদের নিয়ে আর পারি না। বলছি স্যার, বাড়ি যান, বাড়ি গিয়ে বউ পাও জড়াই ধরে ক্ষমা চান, দেখেন মাফ করে দেবে। লোকের ভালো করতে গেলে নিজের বাস ঢোকে, আজকে সেই অবস্থা হয়েছে। এমএলএ গিরি মনে আর করা লাগবে না। বলছি বাবা, এখন মাথার ব্যথাটা কম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে অনেক কমেছে মামা। কদিনের ভিতরে তুমি সুস্থ হয়ে যাবা। আজকে আমি আবার কবিরাজ বাড়ি গিয়ে তোমার জন্য মলম পট্টি করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, বলছি কিছু খাবা এখনে? যদি কিছু থাকে তাহলে দাও। দেখি রাত্রে পান্তা ভাত আছে নাকি? কাজ করতে করতে এদিকে আমার মাজার হাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, বৌরি কোনো সময় শুনতেছে না যে কিছু খাবা কি না খাবা। হ্যাঁ, আর ওর জন্যই মানে জড়িবুটি নিয়ে আসবে, মাথার জন্য মলমপট্টি নিয়ে আসবে, আর মাজা ব্যথার জ্বালায় যে বিগত 3 মাস ধরে আমি ভুগতেছি, হ্যাঁ সেদিকে কোনো খেয়াল নাই। কি বলছো? কি বলছো মানে? 3 দিন ধরে বলতেছি বাজারে যাচ্ছ, আসার সময় ওই একটা মাজায় লাগানোর জন্য একটা ঝান্ডু বাম কিনে নিয়ে এসো, 30 টাকা দাম, তাই কিনে আনতে পারতেছো না। আর ওই ছেমলা চেনা না জানা না, তার জন্য এত টাকা খরচা করতেছো তুমি। আরে বাবা, তোর জন্য আনবানি আজকে, তুই এরকম করছিস কেন? বলছি আমাদের কোনো ছেলে মেয়ে নাই, আর দরকারও নাই। এই মালটা এসে আমার ভালোবাসা কমে যাচ্ছে, তুমি এর বাড়ি থেকে এখনই বিদায় করো। বাবা, তুমি তোমার মামির কথা শুনে কিছু মনে করো না। মনে করো না? বাবা বসে বসে গেলবে, আর সারাদিনের কষ্ট আমি করবো? হ্যাঁ, ঘুটে দাও, এ করো ও করো, জনে যাও, সারা দেশের কাজ আমার করতে হয়। আর বুড়ো ঢ্যাবনা আর কোনটা আরেক ঢ্যাবনা গুছাইছে, দুইজনে মিশে বসে বসে গেলবে। বলছি গিন্নি, অতিথির সেবা করলে ভালো হয়। ও ভালো হয়, বিরাট ভালো হচ্ছে। বিগত 30 বছর ধরে ভালো হচ্ছে, একটা ছেলে পেলে হচ্ছে না, আর ভালো হয়। আর বলতেছে ভালো হয়, কি ভালো হয় শুনি? হ্যাঁ, মাজা ব্যথা কমতেছে না, হাত পা ব্যথা কমতেছে না, মাথা ঘুরোচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে কোথায়? বলছি কি একটা আম গাছ লাগালে কি সঙ্গে সঙ্গে আম হয়? অত জ্ঞানের কথা আমারে মারাই না, ঠিক আছে? বুড়ো হয়ে যাচ্ছে, আজ বাদে কাল পটল তুলবা, আর ফল পাবা কবে? হ্যাঁ, বলছি মামা, আমি না চলে যাই কোথাও। না রে ভাগ্নে, তুই কোথাও যাবি না। কেন? আমি যখন ডাক করে বলি আমি বাপের বাড়ি চলে যাবো, তখন তো কোনো সময় বলো না যে যাস না, তখন তো বলো হ্যাঁ 2-4 দিন ঘুরে আয়। আরে তুমি বিয়ে করা বউ, রাগ করলি কালকে আবার ঠিক হয়ে যাবা। কিন্তু এইসব মানুষ যদি একবার চলে যায় আর আসবে? শোনো, ওরে যদি এবারে রাখতে চাও, তুমি আর ও মিলে দুইজনে কোনো একটা কাজ বাজ করো, একটা চার দোকান ফাত দোকান খোলো, বুঝতে পারিছো? নাহলে কি করে চলবে সংসার? 3 জন মানুষের কি করে চলবে? রেশন কার্ডে যে কয়টা কেজি চাল দেয় তোমার আর আমার হয়ে যায়, এখন ওর জন্য আর কোথাতে পাবো? হ্যাঁ, আরে ভগবান যখন পাঠাইছে, ভগবান ঠিক ব্যবস্থা করেই দেবে। সবকিছু তো ভগবানের সাথে তুমি কানেকশন জোড়াই দাও, তার জন্য তো তোমার কিছু বলতে পারি না। আমি হলাম কি ব্রাহ্মণ মানুষ, আমি যদি ভগবানের সাথে না জুড়াই তা কে জুড়াবে? সে তো কি ব্রাহ্মণী শিখেছে তো জানি। হ্যাঁ, কোনো জায়গায় মোটামুটি ডাকেই না তোমারে। আজকাল সব অনলাইনে কাজ হয়ে যায়, মোবাইলে গান ধরাই দিয়ে সব কাজ বাজ করে ফেলাই, বুঝতে পারিছো? তা আমার ডাকবে কি? শোনো, তোমার এই ভাগ্নেটা যদি রাখতে চাও, ওরে দিয়ে কোনো কাজ বাজ করাও, আর তুমিও নিজেও কোনো কাজ বাজ করো, তাই আমি বসায় বসায় দুটো মানুষ খাওয়াতে পারবো না। সারাদিন মাজা ভাঙা খাটনি খাটবো, আবার বিকেলবেলা ভালো মন্দ রান্না করে দেবো, ও আমার দ্বারা হবে না। বলছি মামা, তুমি আর আমি মিলে চলো 4 দোকান খুলি। তুই পারবি 4 দোকান চালাতে? হ্যাঁ, খুব পারবো। আমার কাছে 1000 টাকা আছে, ওই টাকা নিয়ে জিনিসপত্র কিনে একটা 4 দোকান খোলো, বসে না থাকে 50 টাকা 100 টাকা যা আসুক, মোটামুটি সংসার খরচা তো হবে। বলছি বউ, এই কাজটা কি ভালো হবে? ছেলেরা এখনো সুস্থ হয়ে উঠতে পারে নাই, ওর দিয়ে কাজ করানো কি উচিত হবে? ওরে লাগিছে মাথায়, হাতে পায়ে কাজ তো করতে তো কোনো অসুবিধা না, তা কি খাওয়ার সময় তো কম খায় না? বলছি বউ, খাওয়ার খোটা কি দেয়? তুই সব কিসব কথা বলছিস? একবার মাথা গরম করে না, কালকে ভাগ্নে বলে মানিয়ে নিয়েছি বলে এখন সবকিছু মানিয়ে নেবো তা তো না। আমি যা বলেছি তাই শোনো, বিকেলবেলা আমার কাছে টাকা নিয়ে যাই, জিনিসপত্র কিনে নিয়ে এসো, মনের মাথায় 4 দোকান দাও। আমাদের গ্রামে সেরকম একটা 4 দোকান নাই, ওই পান্তুয়া বুড়ো একটা 4 দোকান আছে, ও ভালো চলেও না, শালা সাফ সুতরাও না, পরিষ্কারও না, এদিন চলে না। তোমরা চালাও, দেখো ভালো চলবে, আমি বললাম। ঠিক আছে বউ, ঠিক আছে। 4 দোকান চালাবা, আর যদি এই তোমার এই পুজো আসরা আসে, তখন যাবা ওরে হেল্পার নেবার সাথে ব্যাগ ধরার জন্য, বা ঝামেলা গেল, বাড়ি কোনো ঝোট ঝামেলা থাকবে না, সুখী সংসার চলবে। আচ্ছা, তোর কথা মতন চলছি। বলছি কি, এই ছেলেটারে কিছু আছে নাকি খাওয়ার জিনিস দে তো, দেখ না খেয়ে কিরকম শুকোই গেছে। দেখো
তুমি আমার সামনে অন্য কারোর এরকম গুণগান করবে না, কিন্তু আমার কিন্তু একদম শরীর কিন্তু জ্বলে ওঠে। হ্যাঁ, আমার দেখতেছো অবস্থা কি হয়েছে? হ্যাঁ, এই বয়সে আমার চুল পাকিয়ে গেছে, সেদিকে তুমি কোনো খেয়াল রাখিছো? চুল তো আমার পাকিছে। তোমার বয়স আর আমার বয়স কি এক হলো? হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে 70-এর কাছাকাছি, আর আমার এই কেবল গিয়ে 32ই পড়বে। হে বউ, কি বলিস? আমার শত্রু কোথায়? আমার তো 42। পুনাম মুখ, নিজের 42 আর আমার 32 নাকি? মানে 10 বছরের ছোট তোমার তে। হাবি জাবি কথা বলে না, বুঝতে পারিছো? যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন তুমি আমার বিয়ে করিছো। ওই তো বিয়ে করে কয় বছর হয়েছে? 20-30 বছর হয়ে গেছে না? এই দেখো, বয়সের তুলনা করবে না, তুমি অন্য কথা বলবো তো বলো। ওইসব কথা ছেড়ে ছেলেদের কটা খাতি দে। দেখি বাজারে যাচ্ছি, জিনিসপত্র কিনে নিয়ে আসি, তোর কথা মতন 4 দোকানে লাগাবো। ঠিক আছে, দিচ্ছি। তুমিও কটা গিলিয়ে যাও, আস্তে আস্তে কোন বেলা হয় তার ঠিক আছে। ঠিক আছে, দে দেখি। একদিকে চা বিক্রি করবা, আর একদিকে ওই পুজো আশ্রার জিনিসপত্র বিক্রি করবা, বুঝছো? নারকেল, কলা, এইসব, তারপরে ঘট বাতি, এইসব, বুঝছো? অনেক লোক কিনবে। ঠিক বলেছিস বউ, ঠিক বলেছিস। যাও, হাত পা ধুয়ে আসো, ভাত বাড়তেছি, তারপরে গাড়িখানি গিলে বিদায় হও। সত্যি বউ, তুই রাগারাগি করলিও না, তোর মনটা খুব ভালো। এসব হাবি জাবি কথা বলে ইমোশনাল করার চেষ্টা করিও না, আমার রাগ কিন্তু কম হয়নি এখনো। তাড়াতাড়ি দোকান লাগাও। কালকেই লাগাবো বউ, কালকেই লাগাবো। মারে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। তোমাদের আর কি বলবো বলো? তোমাদের বন্ধুত্ব দেখে হ্যাঁ আমি যত সাধ্য চেষ্টা করে ফুটোকে ভালো করে বাড়ি পাঠিয়েছি। আপাতত মোটামুটি 2-4 মাস কোনো অসুবিধা হতো না, কিন্তু ড্রিঙ্ক করাইছো। ড্রিঙ্ক করালে এখন কি হবে বলো? হ্যাঁ, আমি তো স্যার বুঝতে পারিনি যে ড্রিঙ্ক কে করালো। হ্যাঁ, আমি বসে রেখে আমি বেচাকেনা করতে গেছি, এসে দেখি পড়ে রয়েছে, আর মুখিতে বাংলার গন্ধ বেরোচ্ছে। ফুটো, তুমি বুঝতে পারো না তোমার এরকম একটা সমস্যা, তার উপরে তুমি কি করে বাংলা খেলে? আমি খাইনি স্যার, আমি খাইনি। কে যেন আমার মুখে এসে ঢেলে দিয়েছে। তোমার মুখে কে ঢালতে গেছে? হ্যাঁ, ওখানে তো কেউ ছিল না। আরে ভাই, আমি পড়ে পড়ে বলছিলাম একটু জল, একটু জল, কে যেন এসে আমার মুখে জলের বদলে বাংলা ঢেলে দিয়েছে। দেখেছো কত বড় ফাজলামি? হ্যাঁ, এখন এর জন্য এর ইনফেকশন হয়ে গেছে, এখন ইমিডিয়েটলি একটা ছোট করে অপারেশন করতে হবে। অপারেশন? অপারেশন না করলে হয় না? শোনো ঢ্যাবনা, এখন আমি কি করব বলো? এখন টাকার দরকার, বাইরে থেকে ডাক্তার হায়ার করে আনতে হবে। পাইপের দ্বারা যেখানে ইনফেকশন হয়েছে সেখানে ট্রিটমেন্ট করাতে হবে। বলছি স্যার, আর কোনো রাস্তা নেই স্যার? রাস্তা তো আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, আমি এখন বড় বড় ডাক্তারের সাথে কথা বলে তারপরে দেখছি কি করা যায়। তবু স্যার আন্দাজ কত টাকা লাগতে পারে? ধরে নাও 2-4 লাখ টাকা লাগবে। 2-4 লাখ? 2-4 লাখ কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? বলছি ভাই ঢ্যাবনা, এক কাজ কর, আমার এই সরকারি হাসপাতালে ভর্তি করে দে। এত টাকা কোথায় পাবি? যা হয় তাই হোক। হ্যাঁ, এত টাকা তোর এখন কোথায় পাবি? কি যে করি আমার মাথায় কিছু বুদ্ধি আসছে না। বলছি ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি যেখান থেকে পারি টাকা এনে দেবো। আর টাকা যদি না আনতে পারিস তখন কি হবে? তখন আমার কিডনি বিক্রি করে দেবো। কি বলছো? বন্ধুর জন্য যদি বন্ধু কাজে না আসে, আমার বন্ধু থাকার কি দরকার? যত দেখি তোমাদের, হ্যাঁ আমার মন প্রাণ সব ভিতরতে পুরো একদম গলিয়ে পুরো পিঘলাই যায় যে এইরকমও বন্ধুত্ব হয়। না ভাই, আমার জন্য শুধু শুধু তোর এত কষ্ট করার দরকার নেই। তোমার শরীর খারাপ, তাও তুমি হাগুদারে খুঁজতে গেছো না বন্ধুত্ব। তা এখন তোমার শরীর ভালো নাই, তোমার জন্য আমি করবো না? তাই বলে ভাই কিডনি দিয়ে দিবি? বলছি ডাক্তারবাবু, হ্যাঁ একবার একটা কাজ করলে হয়। আবার কি কাজ করাবো আমার দিয়ে? বলছি আমার ওই লিভার ট্রান্সপ্লান্ট করা যায় না? এই ফুটো দ্বারা একটুখানি দেওয়া যায় না? এতদিন পরে ভালো একটা কথা বলিস, দেখি টেস্টিং করে দেখতে হবে তোমার শরীর যা কন্ডিশন আর এর যা কন্ডিশন যদি ম্যাচ হয়ে যায় তাহলে ট্রান্সপ্লান্ট করা যাবে। বলছি ডাক্তারবাবু, আপনি দেরি না করে পটাপট করে হ্যাঁ অপারেশনের ব্যবস্থা করুন, আর আমারটা ট্রান্সফার করা যায় নাকি দেখেন। ভাবনা তোর নাম শুধু শুধু না। হ্যাঁ, তুই একটু ভালো আছিস, তোর যদি এই খারাপ অবস্থা হয় তাহলে এই পাদু হ্যাঁ আমারে দেখাশোনা কে করবে? আরে উপরওয়ালার ভরসায় করলি পারে কিছু না কিছু হবে, কাজ না করলে খাবে কে? আর তুই যদি কাজ না করিস, পাদুর কাজ করতে হবে, পড়াশোনা সব গুল্লায় যাবে। তারপরে সেটা তো একটা কথা। আমি যদি ট্রান্সপ্লান্ট করি 2-4-6 মাস আমার রেস্ট নিতে হবে, তখন আমি কি করে কি করব? শোনো, তোমরা অত টেনশন নিও না, আপাতত ছোট একটা অপারেশন করে ফেলি, ইনফেকশনটা ক্লিয়ার করে দিই, তারপরে যতদিন ওইভাবে চলছে চলুক, ততদিন আমি এদিক ওদিক যোগাযোগ করে মোটামুটি ডোনার পাই কিনা দেখি, ঠিক আছে? যদি ডোনার পাই তাহলে আর কোনো সমস্যা হবে না। বলছি কি স্যার, ডোনার মানে কিরকম মানুষের দরকার? শোনো, ফুটোর হচ্ছে ও নেগেটিভ রক্ত, ও নেগেটিভ সাপোর্ট করে, এমন ডোনারের দরকার হবে। এই মরিছে, মানে এখন ও নেগেটিভ আবার খুঁজতে হবে? ও পজিটিভও হবে, কিন্তু সাপোর্ট নেবে কিনা না নেবে সফটওয়্যারের মাধ্যমে দেখতেই হবে। ওরে বাবারে, হ্যাঁ আজকাল ওই লিভার মিভারও সফটওয়্যারের মাধ্যমে চলে? আরে না, সফটওয়্যারের মাধ্যমে টেস্টিং করে দেখতে হবে নেচ্ছে কি না নেচ্ছে। এতদিন জানতাম সিডির ভিতরে ডিভিডির ভিতরে ক্যাসেট নেচ্ছে কি না নেচ্ছে তাই হয়, এখন এইসব জিনিসও হয়। শালা কোন যুগে এসে পড়েছি। বলছি কি ভাই ঢ্যাবনা, অত শত করার দরকার নেই, তুই এক কাজ কর, সরকারি হসপিটালে ভর্তি করে দে। যে কয়দিন ব্যাটারি আছে সেই কয়দিন চলবে, তারপরে চিত হয়ে পড়ে থাকবো। তা আবার কি? তোমার কি ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছে নাকি? ব্রেন শর্ট নয় কি ভাই, এত টাকা পাবি কোথায়? পাদুর স্কুলে লাগবে, কলেজে লাগবে, আমার দিবি। হ্যাঁ, তুই কোথার থেকে করবি বল? বেচাকেনা তো এখন হচ্ছে না, প্রথম কয়দিন ভারী চলাচলিছে, এখন লোকজন কিনতেছে না, তো এখন কি করবি বল? দেখি কি করা যায়, পাদু ভাই পরে ফোন করি। হ্যাঁ, তারপর একটা ব্যবস্থা করলে হবে। আরে ফুটো, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার ব্যাপারটা পুরো সিরিয়াস। ওইসব কিচ্ছু হবে না, একটু মাঝে মাঝে ব্যথা স্যাথা করে ও সহ্য করার ক্ষমতা হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই।
বলছি ডাক্তারবাবু ওসব কথা ছাড়েন, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি যেখান থেকে হোক টাকা পয়সা জোগাড় করতেছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলছি টেনশন করবেন না, এখন হাতে টাকা পয়সা নাই তো কি, ঘপ করে চলেও আসতে পারে, আর যদি না আসে আপনারা তো অপশন দিছি, বিক্রি করে দেবো। সত্যি সত্যি তোমরা একদম অসাধারণ জিনিস। এতদিন ছিলে কোথায়? আমার হসপিটালে ভাবতেছি তোমার কমেডি করার জন্য একটা চাকরি দেবো। তা দিলি খারাপ হয় না, আপাতত এখন করার সময় নেই, এখন টাকার দরকার। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। আর ওই যে ও নেগেটিভ একটু রক্ত পাওয়া যায় নাকি দেখো তো। বলছি আগের দিন যে দিছে তারা কি হবে? আরে না রে না, ও তো আগের দিন নেওয়া যায় না, তাও কষ্ট কষ্ট করে নিছি একটু রক্ত। ওর শরীরে কিছু আছে, ও তো 6 ইঞ্চি ডট রক্ত বের করে নিলে তো চুষে পড়ে যাবে না। এখন রক্ত কোনতে গুছাবো? দেখো চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। আচ্ছা দেখ রে ভাই, ঢ্যাবনা এখনো সময় আছে, সরকারি হসপিটালে নে। এখন তুমি একদম কথা বলবো না, চুপচাপ থাকো, আমি আসতেছি। হ্যাঁ ভাবে চিন্তে দেখিস ভাই, যা বললাম কথাটা আগানে মাথা নেই, পট করে একটা কয়ে দিলাম, সরকারি হসপিটালে ভর্তি করো। বলছি তোমাদের বন্ধুত্ব কত পুরনো? এই বছর দেড়েক হবে। বছর ধরে বন্ধুত্বের জন্য এত কিছু করতে পারে? বন্ধুত্ব হওয়ার জন্য বছর দেড়েক 2-3 লাগে না, মানুষের তারের সাথে তার মিশলি পরে কানেকশন হয়ে যায়। ঠিক আছে, এখন তুমি রেস্ট করো, কথাবার্তা বলো না, ঠিক আছে? আমি দেখি ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখি কখন তোমার অপারেশন করা যায়। বলছি কি ডাক্তারবাবু, আমার একটা কাজ করবেন? কি কাজ? যখন আমার ভাইপো আসবে আর ঢ্যাবনা আসবে, তখন বলবেন কি আমরা এই রুগী ঠিক করতে পারবো না, এক কাজ করো, খালি খালি পয়সা পয়সা খরচা করে না এই সরকারি হসপিটালে ভর্তি করে দাও, যে কয়দিন বাচ্চা বাঁচুক, বুঝতে পারিস? এ বাবা, এসব কি কথা বলছো তুমি? কি আর করবো, সময় এরকম খারাপ যাচ্ছে, তা বলে বোঝানো যায় না। এক সময় ফুটোর দাপতে সারা দুনিয়া কাঁপতো, আর এখন মোটামুটি কেউ এসে মুখের ভিতরে মদ ঢেলে দিয়ে যাচ্ছে, মানে আর কি বলবো। আজকের পার্টিটা না খুব ভালো হয়েছে। বলছি ভাই, আজকে যে ক্যালামে দিছিস না, তোর ক্যালামে দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি। মাঝে মাঝে আমরা পার্টি করবো, হ্যাঁ সবাই কিছু কিছু টাকা দিয়ে পার্টি করব। আমি তো সবসময় রাজি। অত পার্টি করলে আমার পড়াশোনার ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হোক না হোক গ্যাস্ট্রিক অবশ্যই হবে। সত্যি আজকাল সবাই কমেডি শুরু করে দিয়েছে। লিলি 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 লিলি, এখন আবার কে ফোন করলে? হ্যালো কাকা বলো। বলছি কোথায় আছিস ভাইপো? এই তো কাকা, কোচিং সেরে এখন বাড়ির দিকে আসবো। তুই ডাইরেক্ট হসপিটালে চলে আয়, বুঝেছিস? তোর কাকার শরীরটা ভালো না। কেন 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 কাকা, কি হয়েছে? এইখানে আয়, তারপরে বলছি আসার সময় লাল ব্যাটারিটা নিয়ে আসিস। হ্যাঁ, যদি রক্ত দরকার হয় কিছু করতে পারে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কাকা, আসছি। ওই হসপিটালে তো? হ্যাঁ হ্যাঁ, সেরকম টেনশন নেওয়ার কিছু নেই, এখন ঠিক আছে, তুই আয়। আসছি কাকা, আসছি। বলছি কি, বাড়ি গিয়ে লাল ব্যাটারিদের কাছে শুনিস, পয়সা করে কিছু থাকলে নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা কাকা, ঠিক আছে, রাখছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা কাকা। কি হয়েছে বন্ধু? আর কি বলবো, আমার মনে হয় পড়াশোনা করা হবে না। কি বলছো? তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো আমরা পাস করতে পারবো না। ভাই এরকম কথা বলিস না ভাই, তুই পড়াশোনা না করলে আমিও যে করতে পারবো না। তুমি যদি পড়াশোনা না করো না, আমি সত্যি বলছি আমি পড়াশোনা ছেড়ে দেবো। দেখো তোমরা সবাই আমায় ভুল বুঝো না, আমি তো পড়াশোনা ছাড়তে চাই না কোনো সময়, কিন্তু পরিস্থিতি এমন পরিস্থিতি তা বলার বাইরে। বলছি ভাই, কত টাকার দরকার? হ্যাঁ কত টাকার দরকার? জানি না কত টাকা লাগবে, আগেরবার বলেছিল তো অনেক টাকার দরকার, এখন অত টাকা কোথায় পাবো? বলছি আমার কাছে কিছু টাকা আছে, যদি লাগে বলো, আমি তোমায় দিতে পারি। বলছি 2-4 টাকার কথা না, অনেক টাকার দরকার। দেখি আমি বাড়ি গিয়ে বাবাকে বলে ডাকবো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে কি। হ্যাঁ ভাই, আমিও বাড়ি বলে ডাকবো। তোরা যেটা ভাবছিস সেটা না, 2-4 টাকা না, ডাক্তার বলেছে প্রায় কোটি টাকার দরকার। কোটি টাকা? হ্যাঁ ভাই, তবু আমরা একটু চেষ্টা করি কত কি করতে পারি। আমি এখন আসি। হ্যাঁ, কাকার শরীর খারাপ, কাকা হসপিটালে আছে, আমি এখন আসি। ভাই দরকার হলে ফোন করিস ভাই। ঠিক আছে। বলছি এখন কি হবে? আমি তো ভাবছি বন্ধু যদি পড়াশোনা না করে তাহলে তো আমাদের সব শেষ। এরকম ভালো বন্ধু আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমি যে করেই হোক পাদুকে হারাতে চাই না। দেখি বাড়িতে বাবার সঙ্গে কথা বলে কিছু টাকা জোগাড় করে দিতে পারি কি বন্ধুকে। আমিও দেখছি, আমিও বাবাকে বলবো কাকাকে ঠিক করা যায়, কি করে ঠিক করা যায়, এত টাকা কোথায় পাবো? বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে কই, হাগু নাচে পাদু নাচে নাচে আরো কই। কে আপনি? ও বাবা, আমার চিনতে পারছে না? ও আপনি ওই বিশ্বধর কোচিং সেন্টারের ওনার না? একদম ঠিক চিনেছ। কি হয়েছে ম্যাডাম? তুমি যে কালকে আমার ছেলেপেলেদের মারলে, কাজটা কি ঠিক করেছো? আমি মারতে চাইনি, আমি ভালোভাবে বুঝিয়েছি, ওরাই বাড়াবাড়ি করছিল, তাই 2-4 হাত হয়ে গেছে। এখন তো আমিও বাড়াবাড়ি করছি, আমাকে মারবে? দেখেন ম্যাডাম, আমার কাকার শরীর ভালো না, আমাকে যেতে দিন, এখন আমি আপনার সাথে কথা বলতে পারছি না। তা বললে তো হবে না, অনেক খুঁজে খুঁজে তোমায় একা পেয়েছি, এখন 2-4 কথা না বললে হয়? ম্যাডাম আমার কাকার শরীর খারাপ, আমি পরে একদিন কথা বলবো। চলো এক কাজ করো, স্কুটির পিছনে বসো, হসপিটালে দিয়ে আসছি আমি, যেতে যেতে কথা হবে। না না, তার দরকার নেই। তা বললে তো হবে না। দেখেন ম্যাডাম, এখন আমার টাকা পয়সার অনেক দরকার, আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলবো, শুধু শুধু আপনি খারাপ ভাববেন, তা আমি এখন আসছি। কত টাকার দরকার? অনেক টাকার দরকার। যদি টাকা আমি দিই, আপনি টাকা দেন মানে? টাকা আমি দিতে পারি, 2টো শর্ত আছে। কি শর্ত? প্রথমত ভারত কোচিং সেন্টার ছেড়ে দিয়ে আমার কোচিং সেন্টার জয়েন করতে হবে, মানে বিশ্বধর কোচিং সেন্টার জয়েন করতে হবে। না না, এটা কোনো মতে সম্ভব না। দেখো তাহলে, একদিকে তোমার কাকা, একদিকে তোমার ডিসিশন, প্রথম শর্তটায় রাজি হলে পরের শর্তটা জানাবো। বলছি ম্যাডাম, এইভাবে
আপনি নিয়তির মতন পরীক্ষা নিচ্ছেন কেন? দেখো, এখন তোমার কাকা হসপিটালে আছে, অনেক টাকার দরকার, সেটা তুমিও জানো আমিও জানি। টাকাটা দিতে পারি, দুটো শর্ত। প্রথম শর্তে যদি রাজি থাকো বলো, পরের শর্ত জানাচ্ছি। না ম্যাডাম, আপনি যে শর্ত দিয়েছেন সে শর্তে আমি রাজি না। ঠিক আছে, রাজি হলে পরে বলো। আর ফোন নাম্বারটা মনে রেখো, 3257007777। হ্যাঁ, আমি এখন আসি ম্যাডাম। বলছি হসপিটাল অব্দি এগিয়ে দিয়ে আসবো? না না ম্যাডাম, দরকার নেই। যদি টাকার দরকার হয় তাহলে বলো। আদু, সোজা আঙুলে ঘুষ না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। তোমায় তো আমার বসে আনবই, আমার কোচিং সেন্টারকে আনবই তোমায়, না হলে যে আমি বাজি হেরে যাব। আজ 5 বছর ধরে কোচিং সেন্টার চালাচ্ছি, এখন তুমি এসে সব কিছু তছনছ করে দেবে। ভারত কোচিং সেন্টার নাম্বার 1-এ র্যাঙ্ক করবে, আর আমরা এদিকে বসে মাছি মারবো, বিজনেসটা পুরো একদম তলিয়ে দেবে। হ্যাঁ, তা কোনোদিনই হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনোদিনই হবে না, মনে রেখো পাদু, কোনোদিনই না। না হলে সবার আগে আমি টপ করবো, নাহলে কাউকে টপ করতে দেবো না, পুরো একদম সব খালাস। হালকা ভেবে নিও না, ঠেলা আছে।